ইউরোপে কি নতুন যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে? ফরাসি সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যে যুদ্ধের ছাপ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়াতে পারে ফ্রান্স রাশিয়া। ফ্রান্সের সেনাপ্রধান সরাসরি সতর্ক করে বলেন, রাশিয়ার সঙ্গে ওপেন ওয়ার বা খোলা সামরিক সংঘাতের ঝুঁকি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ফরাসি পার্লামেন্টে সামরিক বাজেট বিতর্কের সময় দেশটির চিফ অব স্টাফ জেনারেল ফাবিয়েন মান্দো এই মন্তব্য করেন। সেখানে তিনি ৩৬ বিলিয়ন ইউরোর অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয়কে যৌক্তিক প্রমাণ করতে গিয়ে বলেন, ফ্রান্সকে এখনই বড় সংঘাতের জন্য প্রস্তুত হতে হবে। মান্দো বলেন, ইউরোপ মহাদেশে রাশিয়ার সামরিক হুমকি অব্যাহত রয়েছে, আর সেই হুমকি এতটাই বাস্তব যে ফরাসি সশস্ত্র বাহিনীর প্রস্তুতির কেন্দ্রে এখন সরাসরি রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের হিসাব রাখা হচ্ছে। এই বক্তব্য আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, ফ্রান্সের এই আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাশিয়া এমন কোনো দেশের জন্য হুমকি নয় যারা রুশ নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে না। তবে ফরাসি সামরিক নেতৃত্ব বলছে, গোয়েন্দা তথ্যে এই চিত্র সম্পূর্ণ ভিন্ন। তাদের তথ্য অনুযায়ী রাশিয়া ২০৩০ সালের মধ্যে সেনাবাহিনীর আকার ১৩ লাখ থেকে বাড়িয়ে ১৯ লাখ নিতে পারে। শুধু জনবল নয়, রাশিয়ার ট্যাঙ্ক বহরও ৪,০০০ থেকে বেড়ে ৭,০০০-এ পৌঁছাতে পারে বলে দাবি করে ফরাসি প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পাশাপাশি যুদ্ধজাহাজের সংখ্যা ২৪০-এর কাছাকাছি থাকবে বলেও জানানো হয়েছে। ফ্রান্সের ধারণা, এই সামরিক সম্প্রসারণ শুধু ইউক্রেন যুদ্ধের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী ইউরোপীয় শক্তির ভারসাম্য বদলে দেওয়ার কৌশলের অংশ হতে পারে। ফরাসি সেনাপ্রধান আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ওপর আগের মতো নির্ভর করা এখন আর সম্ভব নয়, অর্থাৎ ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা নিজেকেই বহন করতে হবে। এই অবস্থায় ফ্রান্স নতুন সামরিক পরিকল্পনা আইনের অধীনে প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে বাড়াতে প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সেনা আধুনিকায়ন, গোলাবারুদ উৎপাদন বৃদ্ধি, সাইবার ও মহাকাশ প্রতিরক্ষা জোরদার এবং দ্রুত মোতায়েন সক্ষমতা তৈরির পরিকল্পনা রয়েছে। নতুন আইনে যুক্ত হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যালার্ট ধারণাও। এর মাধ্যমে প্রয়োজনে স্বল্প সময়ে দেশের অভ্যন্তরে সশস্ত্র বাহিনী মোতায়েন করা যাবে, যা দেখাচ্ছে প্যারিস শুধু বহিরাগত যুদ্ধ নয়, অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিও মাথায় রাখছে। ফরাসি সরকার বলছে, রাশিয়ার পাশাপাশি সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক অস্থিতিশীলতার ঝুঁকিও এই সামরিক পুনর্গঠনের বড় কারণ। তবে বিশ্লেষকদের মতে প্রকৃত বার্তাটি হয়তো ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্যে বড় সামরিক ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করছে ফ্রান্স। মাত্র কয়েক মাস আগেই সেনাপ্রধান বলেছিলেন, ফ্রান্সকে এমন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যেখানে নিজেদের সন্তানদের হারানো মেনে নিতে হবে। তার নতুন মন্তব্য সেই সতর্কতার আরও শক্ত সংস্করণ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় নিরাপত্তা এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। কূটনৈতিক ভাষার পর্দা সরিয়ে যখন ন্যাটোভুক্ত দেশের একজন সেনাপ্রধান ওপেন ওয়ার শব্দ ব্যবহার করেন, তখন সেটি শুধু সতর্কবার্তা নয়, কৌশলগত সংকেত বটে। ফ্রান্সের এই ভাষ্য ইঙ্গিত দিচ্ছে, ইউরোপ এখন আর শুধু ইউক্রেন যুদ্ধ দেখছে না, তারা প্রস্তুতি নিচ্ছে মহাদেশীয় এক সংঘাতের সম্ভাবনার জন্য, যা গোটা পশ্চিমা নিরাপত্তা কাঠামোকে বদলে দিতে পারে।